আমার মা কী করে কচুরলতি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। আসলে এটা মোটা ছিল বলে কেটেছি, যদি সরু সরু থাকে তাহলে কাটার প্রয়োজন হয় না। এরপর একটা কড়াইয়ে জল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে এই লতিগুলোকে একটু সেদ্ধ করতে দেবো। সেদ্ধ বলতে একটু হালকা ভাপিয়ে নেব। মোটামুটি 5-7 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা খুলে দেখো মোটামুটি কিন্তু নরম হয়ে গেছে। এবার জল ঝরতে দেবো একটা ঝুড়ির মধ্যে। এরপর একটা কড়াই নিয়ে তাতে 4 পলা মতন তেল দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটু বড় বড় ছিল, সেগুলোকে কাঁচিতে করে ছোটো ছোটো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর তেল গরম হলে তাতে একটা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর দেবো বেশ কয়েকটা রসুনকে থেঁতো করে, এখানে মোটামুটি 10 থেকে 12টা রসুনের কোয়া ছিল। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে থেকে না ভেজে যদি এইভাবে মাঝখানে দাও চিংড়ি মাছটা, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। এরপর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, সেটা দিয়েও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। এটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে লতির সাথে। এই যে এখানে মোটামুটি মাখানো হয়ে গেছে। এরপর তাতে একে একে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ, তারপর দেবো লঙ্কা গুঁড়ো, চিনি আর নুনটা কিন্তু এখানে চিন্তাভাবনা করে দিতে হবে, কারণ নুন দুবার পড়েছে, একটা চিংড়ি মাছে ছিল আর একটা ভাপানোর সময় কিন্তু একটু নুন দেওয়া হয়েছে, তাহলে সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখলাম যে আরেকটু মাখো মাখো হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। ওই জন্য আবারও কিছুটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পর ঢাকা খুলে একদম দেখবে তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর মাখো মাখো। এরকমই চাইছিলাম, এরকম হলেই কিন্তু খেতে সবথেকে বেশি ভালো লাগবে। এবার নামানোর আগে একটু লেবুর রস ছড়িয়ে দেবো। এটা অবশ্যই অপশনাল, এটা তোমরা ইচ্ছা করলে দিতে পারো, আবার নাও দিতে পারো। এটা দিয়ে আসলে যাতে গলাটা ধরে না যায় বা যাতে গলা কুটকুট না করে সেই জন্য। এবার লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কেমন লাগলো তোমরা জানিও।